বন্ধুরা, আমি সিচুয়েশানটা বলছি। অনেক সময় কি হয়, তোমাদের হয়তো কোনো মেয়েকে খুব ভালো লাগে, খুব ভালোবেসে ফেলেছো, অথচ তাকে বলতে পারছো না। অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও হয়, অনেক সময় মেয়েদের ক্ষেত্রেও হয়। মেয়েদেরকেও কোনো ছেলেকে খুব ভালো লাগতে পারে, কিন্তু বলতে পারো না। মনে হয় যে সব সময় তাকে সে যেন সামনে থাকে, তাকে একটু দেখার জন্য ইচ্ছে হয়। তো কিছু করা যায় না, সব সময় তো সামনে থাকবে না। অনেক সময় কি হয়, সে কোথাও যাচ্ছে, হয়তো স্কুল যাচ্ছে বা কোথাও প্রয়োজনে যাচ্ছে, তার যাওয়ার পথে অপেক্ষা করো। ছেলেরা মেয়েরা উভয়ের কথাই বলছি। তো তখন কি হয় বন্ধুরা, অনেক সমস্যা তৈরি হয়। আবার মনে হয় তাহলে যদি একটা ফটো থাকতো, সব সময় চোখের সামনে দেখা যেত, দেখতে ইচ্ছে হয়। এখন তোমরা বলবে যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে সবারই ফটো পাওয়া যায়, কিন্তু নিজের ফটোর সাথে তার ফটো অ্যাড করা যায় না, অ্যাড করে কোথাও পোস্ট করা যায় না তার পারমিশন ছাড়া। তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই একটা ফটো দেখো, ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর একটা ফটো দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি ফটো। মনে করো তোমরা ছেলে হলে এটা তোমাদের পছন্দের সেই নারী, আর তোমরা যদি মেয়ে হও তোমাদের পছন্দের সেই পুরুষ। তো এদেরকে তোমরা কি করবে, একটা ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাড করতে পারো, তোমরা মেয়েরা যদি তোমাদের পছন্দের নারীকে, এই পুরুষকে যদি তোমাদের ফটোর সাথে অ্যাড করতে পারো, বা ছেলেরা হলে তারা যদি পছন্দের নারীকে নিজের ফটোর সাথে অ্যাড করে নিজের কাছে রাখতে পারো, নিজের মোবাইলে সেভ করতে পারো, তাহলে কিন্তু সেটা অনেকটা স্বস্তির একটা বিষয়, অনেকটা ভালো লাগার একটা বিষয়। তো কেমনভাবে করবে আমি আজকে তোমাদের ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ, এবং দুটো আলাদা ব্যাকগ্রাউন্ডের ফটোকে দেখো, ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দুটোকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন আছে কারো ফটোর সাথে নিজের ফটো অ্যাড করবে, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিয়ে তোমরা করতে পারো স্টেপ বাই স্টেপ। আর যারা জানো করতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তো চলো কিভাবে করবো আসো আমরা ভিডিওতে দেখে নিই। কিভাবে তোমরা নিজের প্রিয়জনের ফটোর সাথে নিজের ফটোকে অ্যাড করবে একই ব্যাকগ্রাউন্ডে, চলো দেখে নিই। তো এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখো পিক্সেল ল্যাব লেখা রয়েছে, লোগোটাও দেখে নাও তোমরা। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেখো নিউ টেক্সট, এটাকে ডিলিট করতে হবে, তার জন্য উপরে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব, নিউ টেক্সট ডিলিট হয়ে গেল। এরপরে তোমরা যে ব্যাকগ্রাউন্ডে নিজের ফটোকে এডিট করতে চাও সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। নিচে দেখো লেয়ার অপশান আছে, লেয়ার অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা নিয়ে নেব পছন্দের ব্যাকগ্রাউন্ড। তো পছন্দের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, রাইট করে দিলাম। এরপরে আমরা ওই ফটোগুলি নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান ফ্রম গ্যালারি, প্লাস আইকনে ক্লিক করে এই ফটোটাকে আমরা ফ্লিপ করে নেব। তোমরা ফটো চাইলে ফ্লিপ করতে পারো। দেখো আমি ফ্লিপ করে নিলাম, রাইট করে দেব, চলে এসছে। আরেকটা ফটো আমরা নিয়ে আসবো কিভাবে, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, ওই একই পদ্ধতি, গ্যালারি থেকে আমরা এই ফটোটা নিয়ে নেব। এটাকে ফ্লিপ করব না, এটাকে এইভাবেই রেখে দেব। তো নিয়ে আসলাম, দুটো ফটোই আমরা নিয়ে চলে এসেছি। এবার আমরা সেট করব। কিভাবে সেট করব দেখে নাও বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু তোমরা যেমন অঙ্গভঙ্গি অ্যাটিটিউড অনুযায়ী তোমরা সেটাকে সেট করতে পারো। বন্ধুরা এরা কারা তোমরা যদি জানো কমেন্টস করে জানিও, তাহলে আমরা সেই কমেন্টটাকে পিন করব, তাহলে সবাই দেখবে যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে। দেখো ফটোটাকে আমি একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে কি করব, এখানে সেট করে দিলাম। এরপর দেখো মেয়েটির ফটোটাকে আমি সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে, আমি তো ভিডিও করছি তাড়াতাড়ি করছি, তোমরা যদি পারো ধীরে সুস্থে করবে, তাহলে দেখবে আরও সুন্দর হবে। মেয়েটার ফটোটাকে আমি এইভাবে ছেলেটির ফটোটার পাশে একটু ছোট করে নেব, অতটা না, বাস, নিয়ে আমি এইভাবে সেট করে দিলাম। দেখো এইভাবে সেট করে দিলাম। দেখো কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানাবে। আমি তো বললাম যে সঠিক উত্তর দিতে পারবে যে এরা কারা, তাদের কমেন্টসকে পিন করব। তো এরপর দেখো এরপরে কাজ আছে, এরপরে ফটো দুটোকে আমরা জয়েন্ট করব। তার জন্য দেখো উপরে যে এই আইকনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কি করব, নিচে যে এই আইকনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই আইকনটিতে ক্লিক করব। এখানে দেখো সিলেক্ট করতে হবে, প্রথমে বক্সগুলি রাইট করতে হবে, তারপর এই আইকনটিতে ক্লিক করলে কনফার্মেশন ওকে করতে হবে। ওকে করলে ফটো দুটি জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে গেলে আমরা কি করব, এই ফটোটাকে সুবিধা মতো যেখানে খুশি সেখানে যেমন খুশি তেমন ছোট বড় করে আমরা বসাতে পারবো। এটাই সুবিধা আর কি এই ফটো এডিটিংয়ের। এইভাবে তোমরা প্রিয়জনের সাথে নিজের ছবি এডিট করতে পারো, অ্যাড করতে পারো, বা ফ্যামিলি
ফ্যামিলির পুরো হোল ফ্যামিলির ছবি তোমরা এইভাবে অ্যাড করতে পারো, ফ্যামিলি অ্যালবাম বানাতে পারো এই পদ্ধতিতে, এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে। অনেক রকমভাবে অনেক সুন্দরভাবে ছবি এডিট করা যায়। তো চাইলে তোমরা এগুলো করতে পারো বন্ধুরা। তো দেখো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও শিখে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক অপশান এখানে এই মধ্যে আইকনে ক্লিক করে, স্ট্রোক রয়েছে, তো স্ট্রোকটা আমি দেবো না, স্ট্রোক দিলে অতটা ভালো লাগবে না, তোমরাও দেখে নাও। দেখো আমরা যদি স্ট্রোকটা দিই কেমন লাগছে, ভালো লাগছে কি? আমার মনে হয়েছিল ভালো লাগবে না, তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো হালকা করে স্ট্রোকও দিয়ে দিলাম। তো এইভাবে আমরা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, গাছপালা, নেচার, পাহাড় পর্বত, আকাশ, যে কোনো ব্যাকগ্রাউন্ডে প্রিয়জনের সাথে নিজের ছবিকে অ্যাড করতে পারি এবং সেটা নিজের কাছে রাখতে পারি সেভ করে, তাহলে স্বস্তি পাওয়া যায়। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা কি করব, উপরে যে সেভ আইকন আছে এই ছবিটাকে তোমরা লক করে দিতে পারো। এই লকে ক্লিক করে এখানে লক করে দিলে এটা আর সরবে না, এক জায়গায় লক হয়ে যাবে। এরপরে সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আমাদেরকে এটা আলট্রা সিলেক্ট করতে হবে। আলট্রা, দেখো ডিফল্ট আছে, ডিফল্টের পাশে এই আইকনটিতে ক্লিক করে আলট্রা করবে, তাহলে ফটোর কোয়ালিটি একদম এইচডি থাকবে, একদম ফুল এইচডি থাকবে। সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে আমরা এটা সেভ করে নেব। অ্যাড এসে যাবে, চলো আমরা গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে গিয়ে আমরা দেখে নেব যে আমাদের ফটোটা কেমনভাবে সেভ হয়েছে। দেখো আমাদের ফটোটা কিন্তু এইভাবে সেভ হয়েছে, দেখতে কেমন লাগছে দেখো। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফটোর কোয়ালিটি কিন্তু একদম এইচডি কোয়ালিটি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানিও। তো যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব গুগলে, গিয়ে আমরা সার্চ করব রিমুভ বিজি লিখে আমরা সার্চ করব। উপরে যে সাইটে চলে আসবে ওখানে চলে যাব। ওখানে গিয়ে আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেগুলি আমরা নিয়ে নেব। দেখো ডান করে দেব। এখানে একটু লোড হবে, ইন্টারনেট কানেকশান ভালো থাকলে খুব দ্রুত হয়ে যাবে, না হলে একটু সময় লাগবে। তো দেখো কেমনভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। আরও যদি করতে চাও আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ফটোটি তোমরা সিলেক্ট করে নেবে, নিয়ে তোমরা এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো এইভাবে তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত রিমুভ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সবাইকে অনেক ভালো রেখো, সুস্থ থেকো, টাটা।